তারপরে কিন্তু মনে করেন যে মানে এমন একটা হয়েছে যে যখন শিরোনামহীনের গান শুনি তখন আমি তানজির তুহিনের গলাটা মানে মিস করি, দেন তানজির তুহিনের আবাসের যখন গানগুলো শুনি তখন শিরোনামহীনের মিউজিকগুলো মিস করি। সো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আমি রকি, আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা রিয়্যাক্ট করব কোক স্টুডিও বাংলার নতুন গান ক্যাফে। এই গানটি কিছুক্ষণ পূর্বে রিলিজ হয়েছে। সো আর কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করি কোক স্টুডিও বাংলার নতুন গান ক্যাফে। কোক স্টুডিও বাংলা সিজন 3। প্রথমে একটু বলে নিচ্ছি যে মানে গানটার কিন্তু ফার্স্ট পার্টটুকু মানে ওনারা একটা ভিনটেজ ওয়েতে করেছেন। আর সবথেকে মানে একটা বিষয় শেয়ার করা উচিত এই মুহূর্তে, যে আমি কিন্তু মানে তানজির তুহিনের মানে এক কথা শিরোনামহীনের এককালে অনেক অনেক বড় একটা ফ্যান বয় ছিলাম। বাট সাডেনলি যখন ওনারা এপার্ট হয়ে যায় অ্যান্ড আভাস ক্রিয়েট করে, তারপরে কিন্তু মনে করেন যে মানে এমন একটা হয়েছে যে যখন শিরোনামহীনের গান শুনি তখন আমি তানজির তুহিনের গলাটা মানে মিস করি, দেন তানজির তুহিনের আবাসের যখন গানগুলো শুনি তখন শিরোনামহীনের মিউজিকগুলো মিস করি। সো আজকে দেখা যাক যে কোক স্টুডিও বাংলা তার কতটুকু পূরণ করতে পেরেছে। বেসিক্যালি হচ্ছে তানজির তুহিন ভাইয়ের যে একটা ভয়েস, সেই ভয়েসের যে একটা টিউন, এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা একটা কি বলবো, ডিফারেন্ট একটা ওয়ে, ডিফারেন্ট একটা জনরা, ডিফারেন্ট একটা মোমেন্ট ক্রিয়েট করে কিন্তু। সো আপনারা যারা শুনেছেন তার গান একা পাখি, মানে অনেক অনেক গানগুলো আছে তার, যেগুলো আসলে কি বলবো যে মানে মানে কি বলবো যে ইটস অ্যান অ্যামেজিং ক্রিয়েশন ছিল তখনকার সময়ে, সত্যি সত্যি।
বেসিক্যালি তারা একটু ডিফারেন্ট জনরা বা ডিফারেন্ট টাইপের একটা গান করার চেষ্টা করেছে। ইটস অ্যান অ্যামেজিং লাগতেছে আমার কাছে। বাট হচ্ছে কি মানে বরাবর যে সমস্ত গানগুলো দেখি কোক স্টুডিওর যে মানে একটু মিক্স থাকে বা থাকে, বেশ কয়েকটা গানকে ওরা মিক্স করে মাশআপ টাইপের কিছু একটা করে, মানে ওইটা ঠিক আছে, বাট এইটা একটু ডিফারেন্ট ওয়েতে ওরা প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে। এই ক্রিয়েশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আমরা পরবর্তী মানে বাকি অংশটুকু শুনি, দেখি কি অবস্থা। সো এরই সাথে সাথে আসলে শেষ হলো এই গানটি। বেসিক্যালি হচ্ছে ওনারা একটু ডিফারেন্ট ভাইবের করার চেষ্টা করেছেন। তুহিন লিভিয়াস কাব্য একটা ডিফারেন্ট একটা সং। আসলে আমি আসলে ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট এইটা গানটা আসলে ডিফারেন্ট কিছু কি বলে যে ডেলিভার করলো। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কাছে জানাবেন। আর এই গানটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যেহেতু আমি এই চ্যানেলটা নতুন গ্রো করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আর কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি তা আমাদেরকে সাজেস্ট করবেন। আর এরপরে কোন গানটি দেখতে চান, কোন গানটির রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, বা কোন গানটি শুনতে চান বা আমার সাথে এক্সপিরিয়েন্স করতে চান, আপনারা অবশ্যই জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি। রকি সাইন আউট।